ভারত পাকিস্তানের চরম সংঘাতের ৩ মাস পেরিয়ে যাওয়ার পর আবারও নতুন করে সংঘাতে জড়াতে যাচ্ছে চিরবৈরী এই দুই দেশ। একদিকে ভারত পাকিস্তানকে হুমকি দিচ্ছে সিন্ধু নদীতে তারা বাঁধ নির্মাণ করবে, অন্যদিকে পাকিস্তান প্রকাশ্যে জানিয়ে দিয়েছে বাঁধ নির্মাণ শেষ হলে সেটি মিসাইল মেরে উড়িয়ে দেওয়া হবে। ঠিক এমন বাকযুদ্ধের মধ্যে আবারও পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ গোলাগুলির ঘটনা ঘটেছে, আর এই গোলাগুলিতে ভারতীয় ২ সেনা নিহত হয়েছে। ভারতের সরকারের সূত্র দাবি করছে পাকিস্তান সেনাবাহিনীর সহায়তায় সন্ত্রাসীরা সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা চালানোর সময় গোলাগুলির এই ঘটনা ঘটেছে। আর এই কারণেই ভারত শাসিত জম্মু ও কাশ্মীরের উরি সেক্টরে অঙ্কিত ও অনিল নামের ২ ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিহত হয়েছেন, যা এক্সপোস্টে নিশ্চিত করেছেন জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। কাশ্মীরের পেহেলগামের ঘটনায় যেভাবে ভারত পাকিস্তানের সংঘাত শুরু হয়, তাহলে কি পাকিস্তান সীমান্তে ভারতীয় সেনা নিহতের পর আবারও নতুন করে যুদ্ধে জড়িয়ে যাবে ভারত পাকিস্তান? সম্প্রতি পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মনির জানিয়েছেন সিন্ধু নদীতে বাঁধ নির্মাণ করলে 10টি মিসাইল মেরে উড়িয়ে দেওয়া হবে। আর এরপর যদি ভারত বাঁধ নির্মাণ করতে চায় তাহলে পারমাণবিক যুদ্ধের জন্য যেন নয়াদিল্লি প্রস্তুত থাকে। পাকিস্তান তার সর্বোচ্চ শক্তি দেখানোর জন্য এবার প্রস্তুত রয়েছে। পাকিস্তানের জেনারেল আসিম মনিরের এমন বার্তার পরপরে কার্যত ঘুম হারাম হয়ে যায় মোদী প্রশাসনের। আর এবার ভারতীয় সেনা নিহতের ঘটনায় নতুন করে ফুঁসে উঠেছে ভারত। ভারতীয় সেনাবাহিনীর বেশ কয়েকটি সূত্র জানিয়েছে 12ই আগস্ট গভীর রাতে অনুপ্রবেশকারীরা ভারতে ঢোকার চেষ্টা করে। তাদের দাবি এটি সাধারণ অনুপ্রবেশের ঘটনা ছিল না। হামলাকারীরা পাকিস্তান সেনাদের গুলিবর্ষণের সহায়তা পায়। ভারতীয় সেনারা পাল্টা গুলি চালালে সংঘর্ষ শুরু হয়। এতে ভারতীয় 2 সেনা গুরুতর আহত হয়ে প্রাণ হারান। অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ হলেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার সুযোগ নিয়ে হামলাকারীরা পালিয়ে যায়। তবে এই বিষয়ে ভারতীয় সেনাবাহিনীর আনুষ্ঠানিক বিবৃতি এখনও প্রকাশ হয়নি। এর আগে গত এপ্রিলে পেহেলগামে হামলায় 26 জন নিহত হওয়ার পর পাকিস্তানে হামলা চালায় ভারত। জবাবে পাকিস্তানও ভারতে পাল্টা হামলা চালায়। পরে 2 পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়। সংঘাত বন্ধ হওয়ার পর গত কয়েক সপ্তাহের মধ্যে কাশ্মীর সীমান্তে এটি প্রথম কোনো উত্তেজনার ঘটনা। টেন টিভি, দেশ ও দশের কথা বলে।